মমাদ্যবর্তীতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষণাং ভক্ষায় তো সদা বেদ শাস্ত্রে চয়স্মিতা। বেদটির নাম হলো সামবেদ। কি বেদ? সামবেদের ৮ নম্বর শ্লোক। বেদ হলো 4টি খণ্ডে বিভক্ত। একটির নাম ঋগ্বেদ, একটির নাম সামবেদ, একটির নাম যজুর্বেদ, একটির নাম অথর্ববেদ। 4 খণ্ডে বিভক্ত। সামবেদের ভিতরে মনি ঋষি ব্যাসদেব ৩,৫০০ বছর আগে তত্ত্বকট করেছেন। কতদিন বললাম? ৩,৫০০ বছর আগে তত্ত্বকট করেছেন। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ধরার পক্ষে আসে নাই, নবীজির বাপ মায়ের যখন জন্ম হয় নাই, নবীর দাদা পরদাদারও যখন জন্ম হয় নাই, তখনই তিনি তত্ত্ব দিয়েছেন। আরে তত্ত্বগুলো পান ওইভাবে এলহামের মাধ্যম দিয়ে স্রষ্টার তরফ থেকে, স্রষ্টার নামের জপ জেকেরওয়ালা ব্যক্তিদের কাছে স্রষ্টার তরফ থেকে খবর পাঠানো হয়। ব্যাসদেব বলছেন মমাদ্যবর্তীতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, বৃষণাং ভক্ষায়ত সদা, যার প্রিয় পছন্দনীয় খাবার হবে গোমাংস, গরুর গোশত। বেদ শাস্ত্রে চয়স্মিতা, বেদ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব মনি ঋষি। আর একটু জোরে বলেন, তিনি হবেন শেষ যুগের মহামানব মনি ঋষি। এই যুগটা শেষ যুগ না মধ্যম যুগ না আগের যুগ? এই যুগটা শেষ যুগ। এই যুগের মুনি ঋষি হবেন তিনি। তার নাম বেদের পৃষ্ঠা। এই বাচ্চা কারা ওখানে? ওদের 3 জন আর 4 জায়গায় করে দাও, যেন কথা বলতে না পারে। মুনি ঋষিরা বেদের পৃষ্ঠা লিখেছেন মমাদ্যবর্তীতা দেবা, যে লোকটির নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, বৃষণাং ভক্ষায়ত সদা, যার প্রিয় পছন্দনীয় খাবার হবে গো মাংস, গরুর গোশত। বেদ শাস্ত্রে চয়স্মিতা, বেদ শাস্ত্র অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব। আল্লাহ কোরআন পাকের 22 পারায় সূরা আহজাবের ভিতরে তত্ত্বকট করে দিয়ে আমাদের মগজ আরো পরিষ্কার করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন বেদ আগে এসেছে আমাদের কাছে না কোরআন আগে এসেছে? ভুল বললে হবে না। বেদ এসেছে ৩,৫০০ বছর আগে, আর কোরআন এসেছে বয়স 1450। কথা বললাম, কোরআনের বয়স 1450, বেদ ৩,৫০০ বছর আগে লেখা। তাহলে বেদ আগে না কোরআন আগে? বেদ আগে। বেদের নাম দেয়া হলো যিনি হবেন শেষ যুগের মহামানব, নামের প্রথম অক্ষর ম হবে আর শেষ অক্ষরটা দ হবে। তার খাবারের ভিতরে সব থেকে প্রিয় খাবার হবে গোমাংস, গরুর গোশত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিশ্ববাসী, পৃথিবীতে ধর্মের সংখ্যা বর্তমান ৪,৫০০-এর উপরে। কথা বললাম ৪,৫০০-এর উপরে ধর্ম পৃথিবীতে বিদ্যমান। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক একজন ধর্মীয় নেতা আছে না নাই? নেতা ছাড়া ধর্ম চলে? নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে, এভাবেই ধর্ম চালু আছে। এখন ৪,৫০০ ধর্ম রয়েছে পৃথিবীতে। এই ৪,৫০০ ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে না নেই? হিন্দু ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার গৌতম বুদ্ধ। শিখেদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মিস্টার গুরু নানক। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মোজেস বা মুসা। খ্রিস্টানীদের নাসারাদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার ঈসা বা যিশু। তাহলে আমাদের ধর্মীয় নেতা থাকা উচিত না উচিত না?
অধিকাংশ ধর্মাবলম্বী যখন ধর্মীয় নেতার সন্ধান পাচ্ছি, তাহলে ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের ধর্মীয় নেতা থাকার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, আমি মুসলমানদের ধর্মীয় নেতা হিসেবে একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়েছি, যাতে ৩৫০০ ধর্মাবলম্বী নেতাদের ভিতরে কোন নেতাটা বিশ্ববাসীর কাছে সব থেকে বেশি প্রিয়, বেশি পছন্দনীয়, বেশি ভালো, যার মতো আদর্শ, চরিত্র, আখলাক, ব্যবহার, কাজকর্ম পৃথিবীতে আর কোন নেতা দেখাতে পারেনি। তোমাদের যদি এখন কোন নেতাটা সেরা, কোন নেতাটা শ্রেষ্ঠ যদি যাচাই করতে বলা হয়, ৪৫০০ ধর্মাবলম্বী নেতা এর ভিতরে কে ভালো, এটা যদি যাচাই করতে বলা হয়, একটা লোককে তত সময় যাচাই করা যাবে না যত সময় না তার সঙ্গে ২-১ মাস ঘোরা না হবে। দুদিন একদিন কোনো ব্যক্তির সঙ্গে ঘুরলে তার ভাব পরিস্থিতি, পরিবেশ বোঝা যাবে। ২-১ দিন ঘুরলে ভালো ভালো দুধের মতো কথা শুনতে পাওয়া যাবে, কিন্তু ২-১ মাস যখন তার সঙ্গে ঘুরবেন, ও জানবে আমার আপন হয়ে গেছে। অমুকের বাচ্চা থেকে শুরু করে, অমুকের ছেলের থেকে শুরু করে, চুরি, ডাকাতি, বদমাইশি, ছিনতাইগিরি, ধোঁকাবাজি, গরিব এতিমের হক ফাঁকি দেওয়া, খাওয়া থেকে সব তার আদর্শ থেকে বার হবে না, হবে না? ২-১ মাস যদি তার সঙ্গে ঘোরা হয়, তার ভেতরের মাল বেরোবে না, বেরোবে না? ভেতরের মাল বেরিয়ে যাবে। এই জন্য ২ মাস করে যদি সময় দেন এক একটা ধর্মীয় নেতাকে চিহ্নিত করতে, তো বুড়ো হয়ে মরে যাবেন, তাও সেরাকে খোঁজ পাওয়া যাবে। বুড়ো হয়ে মরে গেলেও সেরাকে খুঁজে বার করা সম্ভব হবে না, কারণ ২টো ৫টা ১০টা না, ৪৫০০ লোকের ভিতরে সেরাকে, এটা চিনতে আমরা টপ করে পারবো না। আল্লাহ বললেন, তোমাদের দুশ্চিন্তায় মন খারাপ করতে হবে না, মাথা গরম করতে হবে না, ঘুম কামাই করতে হবে না। আমার কোরআন হলো সত্য কোরআন, যে কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে জানিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করেছি, যত ঘটনাবলী উল্লেখ করেছি, অতীতকালের যত ইতিহাস আমার কোরআনের ভিতরে কোট করে দিয়েছি, ভবিষ্যতে পৃথিবীতে কি হবে না হবে সেটাও পর্যন্ত বর্ণনা করে দিয়েছি। যে খবর বিজ্ঞানের বাবারাও রাখে না, দার্শনিক রাখে না, ইঞ্জিনিয়ার রাখে না, ডাক্তার রাখে না, মাস্টার রাখে না, সাহিত্যিক রাখে না, ঐতিহাসিক রাখে না, সে খবরগুলো পর্যন্ত কোরআনের ভিতরে ভরে দিয়েছি। এখান থেকে ৪০০০, ৫০০০, ৮০০০, ১০০০০ বছর আগের খবর ওই কোরআনের ভিতরে আমি তথ্য কোট করেছি, লা রাইবা ফিহি। আমার কোরআনের ভিতরে যত তথ্য ভরা হয়েছে, একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই। তোমরা কোরআন পড়ার আগে, জ্ঞান নেওয়ার আগে এই তথ্যটা আগে মগজে ঢুকিয়ে নাও। যা কিছু পড়বো, যা কিছু দেখবো, যা কিছু বুঝবো, কোরআনের সব কথাগুলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা আগে মেমোরিতে জমা করে নাও, নিয়ে তারপর আবার কোরআন পড়া শুরু করো। আল্লাহ বলছেন, সেই সত্য কোরআনে আমি তথ্য কোট করে দিলাম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বিশ্ববাসী রামকৃষ্ণ পরমহংসদেব সেরা না বুদ্ধদেব সেরা না চৈতন্যদেব সেরা না গুরু নানক সেরা না মহাবীর সেরা না আচার্য কেশবচন্দ্র সেরা না মোজেস সেরা না যিশু সেরা না বালক ব্রহ্মচারী সেরা না বাবা রামদেব সেরা? কে সেরা? আমার সত্য কোরআনে তথ্য কোট করে দিয়ে দিলাম, আমি তার নাম কোট করে দিলাম যাতে তাড়াতাড়ি চিনতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমি ভুল তথ্য লিপিবদ্ধ করি নাই। ৩৫০০ বছর আগে ব্যাসদেব যে তত্ত্ব লিখেছে বেদের পৃষ্ঠায়, সেই তথ্যটাই বাস্তব সত্য। আমিও তথ্য দিলাম ওই একই তথ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা মুহাম্মাদুন, মুহাম্মদ নামধারী একজন ব্যক্তি কি
ইল্লা রাসূলুন, আমি রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, আমি ধর্মগুরু করে এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য আমি প্রেরণ করে যে পাঠিয়েছি। কদ খলাত মিন কাবলিহির রাসূল, এই পয়গম্বরের আগমনের আগে যত পয়গম্বর পৃথিবীতে এসেছিল ঠিক তেমন মুহাম্মদ রাসূলুল্লাহকেও পাঠানো হলো। পূর্বে এসেছিল কারা? তফসিরের কিতাবে তফসিরে রুহুল বায়ান, মাওজাহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে বিজলাল কোরআন আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন। 1 লক্ষের অধিক পয়গম্বর পৃথিবীতে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে, হেদায়েতের সুপথ দেখাতে, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা না হক, কোনটা ভালো, কোনটা খারাপ, এগুলো মানুষকে শিক্ষা দিতে, মানুষকে সুপথে চালানোর জন্য লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে যুগে যুগে পাঠিয়েছিলেন। দুনিয়ার বয়স কত? কথা বলে বিজ্ঞানীরা সঠিক তথ্য দিতে পারেনি। বিজ্ঞান কত জায়গায় আল্লাহর কাছে হেয়, বিজ্ঞান, দার্শনিক, ইঞ্জিনিয়ার আল্লাহর কাছে কত জায়গায় হেয় প্রতিপন্ন হয়েছে, তার কোনো ইয়াত্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় বর্তমানে 256টির মতো দেশ বিদ্যমান। কটা বললাম? 256টির মতো দেশ পৃথিবীতে বিদ্যমান। সব দেশের ভূগোল বই খোলেন, ইতিহাস খোলেন, দেখবেন আপনি দুনিয়ার বয়স সঠিক কত এ বিজ্ঞানীরা দিতে পারে নাই। পৃথিবীর মানুষ যে তথ্য দিতে পারে না, সে তথ্যটা দিতে পারে কে? শুধু আল্লাহ দিতে পারে বললে হবে না। এই পৃথিবী বানিয়েছেন যিনি, তিনিই পারেন এই তথ্য দিতে। ঠিক বললাম না ভুল বললাম? এখানে আর শস্য দানা পরিমাণ সন্দেহ থাকবে? যিনি বানিয়েছেন এই পৃথিবী, কবে বানিয়েছেন, কোন দিন বানিয়েছেন, এ তো দুনিয়ার কেউ জানে না, খবর রাখে না। বরং বানিয়েছেন যিনি, তিনি দিতে পারেন এই তথ্য। এবার বলুন তানার নাম কি? তানার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা বাকারা আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আয়ামিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সূরা বাকারে আল্লাহ বলছেন, ওই মাথার দিকে উপরে তাকালে যা দেখা যায়, কি দেখা যায়? উপরে দিয়ে আল্লাহ দেখা যায়, আকাশ। তত্ত্ব দিতে যে দুটো একটা ভুলভাল হবে, তো ওটা আমাদের সংশোধন করে নিতে হবে, ঠিক কি না? উপরের দিকে তাকালে দেখতে পাওয়া যায় আকাশ। প্রথমেই বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে বলছেন সাবওয়া সামাওয়াতুন তিবাকান। ও দুনিয়ার মানুষ, তোমাদের মেমোরি, মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে বিকম, বিএ পাস করেছো, এমএ পাস করেছো, এমএসসি পাস করেছো, এমকম পাস করেছো, ব্রিটেন ইংল্যান্ডে যে ডক্টর উপাধি নিয়ে নামি দামি ডিগ্রি নিয়ে ঘরে ফিরেছো, তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? শোনো, তোমাদের জ্ঞানের দৌরত্ব, প্রহার কতটা, পাওয়ার কতটা, আমি তত্ত্ব আমার কোরআনে সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতের তত্ত্ব কোট করে দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এছাড়া আমি আল্লাহ পাক কোরআনে আরো অনেক অনেক জায়গায় তথ্য পরিবেশন করেছি। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার যত আছে উচ্চ শিক্ষিত, শোনো, তোমাদের জ্ঞানের বহর কতটা জিজ্ঞাসা করলে তোমরা বলবে আমরা ক্যালকুলেটর মেশিন বানিয়েছি, কম্পিউটার মেশিন বানিয়েছি, রিমোট কন্ট্রোল বানিয়েছি, স্যাটেলাইট বানিয়েছি, ইন্টারনেট বানিয়েছি, উপগ্রহ বানিয়েছি, চন্দ্রযান বানিয়েছি, পাতাল রেল বানিয়েছি, রেডিও বানিয়েছি, ভিডিও বানিয়েছি, ভিসিআর বানিয়েছি, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছি, ফ্রিজ বানিয়েছি, আবার এক ছোট্ট মেশিন ভরিয়ে দিয়ে সিনেমা হল সব ভেঙে চুরমার করে দিছি। ঠিক বললাম না ভুল বললাম? মাঝে মধ্যে একটু রস দিতে হয়তো, নাকি? রস দিলে শুনতে ভালো লাগে কিনা?
বলছে এমন একটা মেশিন বানিয়ে তোমাদের পকেটে ঢুকিয়ে দিয়েছি, সিনেমা হলের মালিকেরা পাগল হয়ে এখন হাতুড়ি দিয়ে লেবার নিয়ে ভেঙে গুড়িয়ে জমিন পরিষ্কার করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, এখান থেকে টোটোই করে হোক যাতে করে হোক একটু দেবযানী হলের সামনে যেতে হবে, যে দেখে আসবেন ওখানে সেই বিল্ডিং আছে কিনা। একটুখানি টোটো করে গাড়িতে করে যেতে হবে ফাল্গুনী সিনেমা হলের সামনে, ওখানে মাল আছে নাই। আর একটি সিনেমা হল বসিরহাটে আছে, নদীতে কোন দিন ঝাউ খায়, নদীতে কোন দিন গোসল করে সেই চিন্তায় অপেক্ষা করছে, নাম তার মিলনী। বসিরহাট থেকে বারাসাত যেতে দেগঙ্গা বলে একটি বাজার আছে, বাজারের আগে ডান পাশে ব্যাকের মুখে একটি সিনেমা হল ছিল, নাম ছিল তার তারা। সে মালও আউট অফ মার্কেট। খোলাপতায় একটা সিনেমা হল ছিল, সে মালও আউট অফ মার্কেট। আমাদের মাটিয়ার ওখানে একটা সিনেমা হল ছিল বাম দিকে, সে মালও আউট অফ মার্কেট। এছাড়াও আমি অধম যেদিকে যেখানে এই তথ্যটা দেই বলে হুজুর আমাদের এখানেও ভেঙে গুড়িয়ে দিয়েছে। মানুষ এখন আর টিকিট কাটে না, লাইনে দাঁড়ায় না, সিনেমা হলে ঢোকে না, কারণ বিজ্ঞান এমন একটা মেশিন, ছোট মেশিন বানিয়ে দিয়েছে, শোকেসের উপরে টেলিভিশন পর্যন্ত পুকুরে এখন ডুব খাচ্ছে, টেলিভিশনও পর্যন্ত পুকুরের পানিতে ডুব খাচ্ছে। মানে টেলিভিশনের থেকে আরো দামি উত্তম জিনিস পকেটে ভরে দিয়েছে। এর নাম কি বলেন তো? আল্লাহু আকবার। এই বিজ্ঞানীরা এমন একটা মেশিন বানিয়ে দিয়েছে, দুনিয়ার সব কাজ অঙ্ক কষার থেকে শুরু করিয়ে সব কাজ একটা মেশিনের মাধ্যম দিয়ে হয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে বিজ্ঞানীদের মগজের ফসল এ দামি ফসল কিনা? আল্লাহ বলেন তাই বলে তোমরা অহংকার করো না, বড়াই করো না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিয়াদ। আমি যত ওয়াদা করি ওয়াদা বাস্তবে রূপদান করি, আমার একটা ওয়াদা আমি ভঙ্গ করি না। এবং তোমরা পৃথিবীতে কিছু বানিয়ে টানিয়ে আত্ম অহংকার গর্ব যেন তোমরা কোনোদিন করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর। কিছু বানিয়ে কিছু তৈরি করে জনগণের মুখে হাসি ফুটিয়ে অহংকার করিও না, গর্ব করিও না, বড়াই করিও না। কারণ হাজারো যন্ত্রপাতির মেশিন বানাতে পারলেও আমার সঙ্গে তোমরা কিয়ামত পর্যন্ত পাল্লা দিয়ে জয়ী হতে পারবে না। এখন আল্লাহর কথাটা সত্য না মিথ্যা? আচ্ছা, মানুষ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারে কিনা? এই জন্য কোরআনের একটা আয়াত সূরা বাকারা থেকে আপনাদের কাছে পাঠ করেছি। আসুন সেদিকে আপনাদের একটু একটু করে নিয়ে যাব। আমি কোরআন ও হাদিসের আলোকমালায় কথা বলবো, শুধু কেচ্ছা কাহিনী বলে শেষ করব না। আর শুধু কেচ্ছা কাহিনী বলাটা আমি পছন্দ করি না। কোরআন হাদিসের আয়াত না পাঠ করলে ওই মজলিসে আল্লাহর রহমত আসে না। আমি মনে করি শুধু ওলিয়া উল্লাহদের জীবন আদর্শ বর্ণনা করব, ইতিহাসের কথা এটা ওটা বলবো, কিন্তু কোরআন পড়বো না, হাদিস শরীফ পড়বো না। ও মজলিসটা আমার কাছে শুকনো মজলিস। কি মজলিস? শুকনো শুকনো মজলিস, রসকস নাই, আল্লাহর রহমত ভরবে না। এই জন্য একটু কোরআনের আয়াত হাদিস শরীফ মাঝে মাঝে পাঠ করতে হবে। বক্তৃতার ভিতরে যেগুলো প্রয়োজন হবে, দরকার হবে, সেগুলোকে জনগণকে দিয়ে তাদের ব্রেন মগজ সাফ করতে হবে, যাতে বিশ্বাস করতে 100% মানুষের আপত্তি না থাকে। জোরে বলুন একটু আমিন, একটু জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, লেখাপড়া শিক্ষা করে ব্রেন মগজে যে জ্ঞান তোমরা অর্জন করেছো, তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? যেমন আকাশ দেখছো, আকাশ বানিয়েছি আমি। পৃথিবীর জমিন দেখছো, জমিন বানিয়েছি আমি। আবার তোমরা যারা এই জমিনে বসবাস করছো, তোমাদেরও বানিয়েছি আমি। আমার বক্তৃতার ভিতরে ব্রেন মগজে যদি কারো ভুল ধরা পড়ে, সঙ্গে সঙ্গে নক করবেন, আমি অধম সংশোধন করে নেব। কথা বলতে গেলে ভুল হয়, কাজ করতে গেলে ভুল হয়। ঠিক বললাম না ভুল বললাম? তবে শুনে যেন বাড়ি যাবেন না, আর কাল সকালে চার দোকানে বসে হুজুরের বিরুদ্ধে বদনাম করবেন না। টক করে ধরে দেবেন, আমিও সংশোধন করে নেব। আপনারা তত্ত্ব দিতে যেয়ে যদি ভুল বলে ফেলেন, অধম ইনশাল্লাহ আপনাদের তত্ত্ব সুন্দর করে ভুল পরিবর্তন করিয়ে
সঠিক তথ্যটা আপনাদের মগজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন, মানুষ সৃষ্টির ভিতরে তোমাদের সেরা করেছি। তাম পৃথিবীতে যত সৃষ্টি বাস করে, বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যম দিয়ে সাগরের পানির তলার পর্যন্ত জিনিস মানুষকে দেখিয়ে দিচ্ছেন। আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা হলো 14,500 ফুট। উপরের থেকে লাইট মারছে, 14,500 ফুট পানি ভেদ করে তলায় কি আছে মাল দেখিয়ে দিচ্ছে। প্রশান্ত মহাসাগরের পানির গভীরতা হলো 15,000 ফুটের উপরে, সেখানেও সাগরের পানির তলায় কি আছে উপর থেকে লাইট মেরে মানুষ দেখিয়ে দিচ্ছে। তাহলে মানুষ অনেক উন্নত কিনা এ কথা বলে? মানুষ অনেক উন্নত হয়েছে। তাই বলে যেন ধারণা করিও না তোমরা আকাশ হাতে পেয়ে গেছো। পশ্চিম দিকে সূর্যোদয় হওয়া পর্যন্ত আমি আল্লাহ তোমাদের সময় দিলাম। ওই যে মাথার উপরে দেখছো আকাশ, ওটা হলো বাস্তব আকাশ। কারণ আমি আকাশ একটা বানাই নাই, দেখতে পাও তোমরা একটা, তাছাড়াও আরো বাড়তি আছে কটা? সাবওয়া সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলছেন আরো বাড়তি আছে 6টা, দেখতে পাচ্ছ একটা। এই যুগের বিজ্ঞানীরা বলে যেটা চোখে দেখতে পাই সেটা বিশ্বাস করি, যেটা চোখে দেখতে পাই না সেটা বিশ্বাস করি না। আচ্ছা, কথাটা কি বাস্তব সত্য? মানুষ খাবে কথা? কারণ সব তো চোখে দেখা যায় না, কিছু চোখে না দেখেও বিশ্বাস করতে হয়, ঠিক না ভুল? যদি বলেন যেটা চোখে দেখি সেটা মানি, যেটা চোখে দেখি না মানি না, আমি তাদের বলবো তাহলে হাওয়া দুনিয়ায় নেই কি নেই? হাওয়া, বাতাস, উইন্ড, হাওয়া বলে কোন জিনিস আছে নাকি? এ কথা বলেন। ফিরফিরে বাতাস হয়, সনসন শব্দ হয়, গাছের পাতা নড়ে, দেহের উপর দিয়ে ঠান্ডা বাতাস গেলে বোঝা যায় না? যায় না? আচ্ছা, হাওয়াটা কি চোখে দেখতে পাওয়া যায়? এর রং কিরাম বলেন তো? নীল, সবুজ, লাল, হলুদ, গোলাপি, বাদামি না কালো? হাওয়ার রং কিরাম রং? নীল, সবুজ, বাদামি, গোলাপি, হলুদ না কালো? আল্লাহ বলছেন প্রকৃতির ভিতরে হাওয়ার এমন কালার দিয়েছি, কিয়ামত পর্যন্ত যন্ত্র মেশিন বানালো হাওয়ার কালার ধরতে পারবে না, দেখতে পাবে না। কিন্তু হাওয়া বলে একটা জিনিস আছে, বিশ্বাস করতে হবে। ওই রকম আমি আল্লাহ সব সৃষ্টির মালিক আছি, আমাকেও তোমরা দেখতে পাবে না, তবে তাই বলে ধারণা করিও না আল্লাহ নাই। There is no God, Allah is nothing. পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছারে চলবে। দুনিয়া পরিচালনার জন্য কোনো মালিকের দরকার হয় না। প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়, নদীতে সময় মতো জোয়ার হয়, ভাটা হয়। প্রতিদিন সূর্য উদয় হলে দিন হয়, সন্ধ্যায় ডুবে গেলে রাত হয়। এটা প্রাকৃতিক নিয়ম, অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। আচ্ছা, এই কথাটা কি মেনে নেওয়া যাবে? যাবে? কোন জিনিস নিজ আপন গতিতে চলে না, এর পিছনে একজন গাইড মানের দরকার হয় না? হয় না? আল্লাহ বলছেন যা কিছু দেখছো, যা কিছু দেখতে পাও না, তার পিছনে আছি আমি আল্লাহ। তবে আমি এমন একজন পাওয়ার আলা মালিক, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি এমন একজন পাওয়ারফুল মালিক, যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। চিল্লায়ে বলুন একটু আমিন। কেমন হয়? আসুন সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি প্রথম, সেটা নিয়ে আমরা গাড়ি স্টার্ট করব। ওই দিকে অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ।
আমার ভাইরা, আল্লাহ বলছেন শোনো মানুষ, তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্রপাতি মেশিন বানিয়েছো, তোমাদের মগজের জ্ঞান কতটা তোমরা কি জানো? তোমাদের মগজের জ্ঞানের খবর তোমরা বলতে পারবে না, তবে আমি আল্লাহ তোমাদের সব খবর বলতে পারি। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? জোরে বলেন। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই আল্লাহ। আমরা যে কথাটা শুনতে পাই না সেটা শুনতে পাই কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা সবার আগে তাড়াতাড়ি করতে পারে কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন সেকেন্ডের কাঁটা এক দাগ থেকে আরেক দাগে যেতে যতটা দেরি, তার থেকে আমার হুকুমকে বাস্তবে রূপায়িত হয় তাড়াতাড়ি। নারায়ে তাকবীর। মানুষ, তোমাদের মগজের জ্ঞান কতটা আমি আল্লাহ দিয়েছি, তাই ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, মোবাইল মেশিন বানিয়েছো, রেডিও ভিডিও ভিসিআর এটা ওটা সব কিছু বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, তোমরা অ্যাটম বোমা বানিয়েছো, হাইড্রোজেন বোমা বানিয়েছো, রাসায়নিক জৈব বোমা বানিয়েছো। এক একটা বোমা বাস্ট করে এক একটা দেশ ধূলিসাৎ করে দিতে পারো। কত শক্তি তোমাদের! শোনো, তোমাদের মগজের জ্ঞান হলো ইল্লা কালিলা। আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে তোমাদের মগজের জ্ঞান হলো সামান্যতম একটুখানি জ্ঞান। আমি আল্লাহ তোমাদের মেমোরি মগজে দিয়েছি। আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক। তোমরা হলে আমার জ্ঞানের কাছে সসীম সীমিত জ্ঞানওয়ালা। কোনদিন আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? পৃথিবীতে খোদাই দাবি করেছিল না কয়েকজন? বলেছিল না আনা রব্বুকুমুল আলা? এদের নাম কারুন, এদের নাম সাদ্দাদ, এদের নাম নমরুদ, এদের নাম ফেরাউন, আছে না? এরা খোদাই দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। কোন খোদার? সব খোদার বড় খোদা। আল্লাহ বলছেন এত বড় খোদা তুই, একটা মশার ইনজেকশন সহ্য করার খবর তোর নাই। ঠিক বললাম না ভুল বললাম? ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, প্রভু যদি কেউ থাকে, আনা আমি আছি, আমার উপরে আর প্রভু কেউ নাই। আল্লাহ বলছেন ইঁদুরের বাচ্চার থেকেও তোর ক্ষমতা কম, কারণ তোরে নাকানি সোবানি খাইয়ে নীল দরিয়ায় ডুবাইছি, তোর একটা আন্ডা বাচ্চা কেউ পাশে এসে দাঁড়াই নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এ আছে না কোরআনে? সব তথ্যগুলো আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। সাদ্দাত 22,000 লোক দিয়ে 22 বছর ধরে বেহেশত বানালো, 9,999টি কামরা। কতটা? 9,999টি কামরা জেলখানার মতো এরিয়ার প্রাচীর দিয়ে তার ভিতরে বানানো হলো। হীরা জহরত মণি মাণিক্য কাঞ্চন, পৃথিবীতে সাগরে যা কিছু পাওয়া যায় সব দিয়ে দেওয়ালের গায়ে খোদাই করা হলো। রাতের বেলা কোনোদিন লাইট জ্বালাতে হতো না। দিনে তো এমনি সূর্যের আলোয় আলো পাওয়া যেত, রাতের বেলা কোনো লাইট জ্বালাতে হতো না। ওই পাথরের চমকানিতে তাজমহলে যেমন লাইট জ্বলতো, আমাদের দিল্লির আগ্রার তাজমহল বাদশাহ শাহজাহান দামি দামি পাথর সেট করে দিয়েছিলেন। রাতের বেলা কোনো লাইট জ্বালাতে হতো না, ওই পাথরের কারণেই লাইট জ্বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইংরেজরা আসলো আমাদের দেশে, দামি মালগুলো আত্মসাৎ করে নিয়ে ওদের ইংল্যান্ডে ব্রিটেনে নিয়ে গেছে, আর পাথরগুলো তুলে নিয়ে যেখানে গর্ত হয়েছে ওখানে চুন ঘষে সমান করে দিয়েছে। দামি মাল সব নিয়ে চলে গেছে। সাদ্দাদ লাগালো এইরকম দামি দামি মাল। আমারে যারা কথা বলবে, শুধু শর্ত এই জান্নাতে তারা আনন্দ ফুর্তি করবে, জীবন লীলার খেলা চালাবে, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করবে, যুবক যুবতী আনন্দ ফুর্তি করবে, বসে বসে খাবে, আনন্দের বিছানায় ঘুমাবে। শর্ত হলো আমারে খোদা বলতে হবে। বাংলা একটা প্রবাদ আছে, পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে।
এই কথাটা যে বাস্তব সত্য, আল্লাহ সেটা ভরি ভরি প্রমাণ করে দেখিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো বেহেশত বানানো হলো, মিস্ত্রিরা খবর দিল বেহেশত কমপ্লিট হয়ে গেছে। আপনি একবার এসে উদ্বোধন করে দেখে যান কোথাও আর কিছু লাগাতে হবে কিনা। কারণ আপনি স্বপ্নে দেখেছেন বেহেশত, কি দেশে দেখেছেন? হযরতে হুদ আলাইহিস সালামকে বলেছিল ফেরাউন, তোমার আল্লাহরে আল্লাহ বলতে পারি, তবে তোমার আল্লাহ কোথায় আমাদের রাখবে, আল্লাহ বললে সে জায়গাটা দেখাতে হবে। সেই জায়গা দেখে যদি আমার পছন্দ হয়, সে জায়গার নাম কি? আলহামদুলিল্লাহ। সে জায়গার নাম আরবিতে বলা হয় জান্নাত, ফার্সি ভাষায় কে বলা হয় বেহেশত, ইংরেজিতে বলা হয় হেভেন, বাংলায় কে বলা হয় স্বর্গ। কি বলা হয়? স্বর্গ। তোমার আল্লাহ যে স্বর্গে বেহেশতে রাখবে আমাদেরকে, কিন্তু দুনিয়ার থেকে দামি কিনা আগে দেখব, যদি পছন্দ হয় তাহলে তোমার আল্লাহরে আল্লাহ বলে মানব, অন্যথায় যেখানে আসি এখানেই থাকবো। হুদ পয়গম্বর একটু হাত তুলে বললেন, আল্লাহ তোমারে প্রভু বলে মান্যতা দিতে স্বীকার করেছে, বহুদিন খসিয়ে খসিয়ে, বহুদিন তার কাছে গিয়ে তোমার কথা বলিয়ে বলিয়ে একটু নিমরাজি করেছি, তা এখনো ফুল রাজি হয়নি। ফুল রাজি ওই দিন হবে, আমার কষ্ট পরিশ্রমের লাঘব হবে, মুখে আমার হাসি ফুটবে, যেদিন ফেরাউনের জবানে প্রচারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহু হুদ নবী আল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, হুদ নবী আল্লাহর কাছে টেলিফোন করলেন, দাবি করলেন, আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক গাঢ়তর তৈরি হয়, এদের আল্লাহর সঙ্গে কথা বলার জন্য সিম কার্ড কটা লাগে, ক্যাশ কার্ড কটা লাগে, দামি মোবাইল কটা লাগে? কিছুই লাগে না। এই হাত দুখানা হলো সিম কার্ড, ক্যাশ কার্ড, মোবাইল। এই হাত দুখানে উঁচু করি আমার মাহবুদের দরবারে তুলে ধরে যদি একটা বার কিছু দাবি করে, পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহর আপন বান্দা বনেছে। কটি দল? দুটি দলের মানুষ এই পৃথিবীতে আল্লাহর আপন বান্দা বনেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। এই দুটি দলের মানুষ ছাড়া তাম পৃথিবীতে আর যত দলের, যত সম্প্রদায়ের মানুষ বাস করে, কেউ আল্লাহর আপন হতে পারে নাই। জোরে বলুন একটু মারহাবা। আচ্ছা, কথাটা কার কার বিশ্বাস হয়েছে একটু হাত তোলেন তো দেখি। আমি জানি সবার বিশ্বাস হবে না। বলে হুজুর আমাদের মসজিদে ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ায়, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, লম্বা জামা গায়ে দিয়ে চলে, বাজারে বাজার করে, কটু কথায় কাউরে গালি দেয় না, কারণ আমি বাজে মন্তব্য করে না, খুব ভালো লোক। এ আপনাদের এলাকার একজন ভালো প্রভাবশালী ইমাম সাহেব আছেন, নাম তার আলহাজ মাওলানা আব্দুল গফফার সাহেব, আছে না? মোটামুটি আমার সঙ্গে তার সম্পর্ক খুব নিবিড় সম্পর্ক। আপনারাও তারে ভালোবাসেন না, বাসেন না? এখন এই ইমাম কি আল্লাহর আপন হয়েছে? আমি দেখতে দেখতে 1985 সাল থেকে নিয়ে বর্তমান 2025, আপনাদের পার্শ্ববর্তী খিদিরপুর গ্রাম আছে তালপুকুরের পাশে, আমি ইমামতি করছি ওই গ্রামের মসজিদে 40 বছর। ক বছর বললাম? 40। 1985 থেকে 2025 ক বছর হলো? 40 বছর। তাই বলে কি আমি আল্লাহর আপন হয়েছি? খোদার কসম, কোন আলেম আল্লাহর আপন হয়নি, কোন মুফতি আল্লাহর আপন হয়নি, কোন কারি আল্লাহর আপন হয়নি, কোন হাফেজ আল্লাহর আপন হয়নি। আমার ভাইরা, কোন ইমাম আল্লাহর আপন হয়নি, কোন মুয়াজ্জিন আল্লাহর আপন হয়নি, কোন মুক্তাদি যারা 5 ওয়াক্ত আযান শুনে জামাতে নামাজ পড়ে, এরা আল্লাহর আপন হতে পারেনি। দুটি দলের মানুষ আল্লাহর আপন হয়েছে। খুব ভালো করে শোনেন, তত্ত্ব শেষে পরিবেশন করব, ইনশাল্লাহ মগজ সাফ হয়ে যাবে। এখন হাত তুলবেন না, তোলার সময় আসেনি, একটু চিন্তা ভাবনা করেই তো হাত তুলতে হয়, ঠিক কি না? আমার ভাইরা ভালো করে তত্ত্বটা শোনেন।
কোন আলেম আল্লাহর আপন হয়নি, কোন হাফেজ আল্লাহর আপন হয়নি, কোন কারি আল্লাহর আপন হয়নি, এমন কোন মুফতি আল্লাহর আপন হয়নি, কোন মসজিদের ইমাম আল্লাহর আপন হতে পারেনি, মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান দেয় সেও আল্লাহর আপন হতে পারেনি, ইমামের পিছনে ইক্তেদা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা তারাও আল্লাহর আপন হতে পারেনি। এছাড়া চাষি তাঁতি কামার কুমোর সুতোর ধোপা নাপিত ডাক্তার কবিরাজ হাকিম জজ উকিল ব্যারিস্টার মাস্টার দর্জি থেকে শুরু করে আপনাদের এখানে গোশ বিক্রি হয় না, এদের বাদ দেবো নাকি? ও গোশালারাও পর্যন্ত ওই দলের ভিতরে ঢুকে গেছে। দোকানে যারা দোকানদারি করছে মার্কেটে বাজারে ওদের কি বাদ দেওয়া যাবে? ওরা তো মাল 1 কেজি চাইলে 98 অন্তত 998 গ্রাম দেওয়ার চেষ্টা করবে। একটু টেনে ধরিয়ে পাল্টা নিচে টেনে ধরিয়ে খরিদ্দারের চোখে দেখাবে অনেকটা টান দিছি। এ ঠিক বললাম না ভুল বললাম? অনেকটা টান দিছি, কিন্তু আসলে বাড়ি যে মাপ করে দেখবেন 2-5 গ্রাম কম পাবেন, ঠিক কি না? তাহলে এই দোকানদারেরা আল্লাহর আপন হতে পারবে? কেউ নয়, কেউ নয়। আল্লাহর আপন হয়েছে 2টি দল। একটি দলের নাম নবী আম্বিয়া, আর একটি দলের নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার নবীরা শুধু আমার আপন হয়নি, আর একটা দলের মানুষ আমার আপন হয়েছে যাদের নাম কোরআনে বলা হয়েছে ওলি আউলিয়ার দল। কিসের দল? ওলি হলো এক বচন, আউলিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। এরা হলো আল্লাহ প্রেমিক। আল্লাহ যেটা চায় ওলিরা সেটা দেয়, আবার ওলিরা যেটা চায় আল্লাহ সেটা দেয়। বোঝা গেল?